আমরা মুখকে বলবো আল্লাহ নবী যা খাইতে মানা করে সেটা খাইও না। আমরা চোখকে বলবো এই চোখ নবী যা দেখতে মানা করছে তা দেখবে না। হাতকে বলবো এই হাত যেটা নবী মানা করছে সেটা ধরিস না। পাকে বলবো যেটা আনতে মানা করছে এই পাও যাস না। নবীর বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে যাওয়া হবে। নবীর বিরুদ্ধে গেলে কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ কি বলছে এই জগৎ আল্লাহর বলি হইতো না? এখনো হবে, এখনো হবে, এখনো সময় আছে। আসুন আমরা তওবা করি যে পুরোপুরি নিজেকে আল্লাহর সুপুর্দ করে দিই নবীর মাধ্যমে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টিটকারি করলে ওই করলে ওই করলে কিয়ামত পর্যন্ত সম্ভবপর না। আপনি ইমানদারও হইতে পারবেন না। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর মধ্যে শরীক হইতেন না, বাইরে থাকবেন। সত্যিকারের দিকে আসুন। কেউ আপনার সাহায্যকারী নাই, সত্যিকারের সাহায্যকারী নাই। সাহায্য করি আছে আপনার ছেলে। আমার কথা বুঝেননি? বাঁশখালীর মধ্যে 15-20 দিন আগে ফুতে আর বউ মেলি বাপেরে 8 টুকরা করেছে জমিনের জন্য। হ্যাঁ, মাথা লেগেছে আবার বেগে করি, ঠিক না বেটি? ব্যাপারে উঠছে। নিরাপত্তা কে দিছে? হ্যাঁ, চেষ্টা করে নিজের ছেলে সন্তানে কল্লাগাড়ি বাইর করছে। অহরহ চলতেছে, আরো চলবে। নবী বলছেন নবীর পক্ষে যদি আমরা না যাই, পুরোপুরি ইমানদার না হয়, রাস্তার মধ্যে লাশ পড়ে থাকবে, কেউ তাকাবে না, দাফন করার লোক পাবে না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোন কবরস্থান দেখতেন চুকুর পানি ছেড়ে কাঁদতেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমিন। সারা বিশ্বের মানুষদেরকে তোমার নবীকে চিনার তৌফিক দান করো, তোমাকে চিনার দান করো। আমরা হিংসা বিদ্বেষ ভুলি, সবাই যেন এক হয়ে যায়, কেউ কারো ক্ষতি না করে। এটার নাম হলো যে ইনসানিয়ত বিপ্লব। আর মানবতা শিক্ষা দিয়েছে আমার নবী। ছোট ছোট বাচ্চাদেরকে দাফন করা হতো, মেয়েদেরকে। বাপের পরিচয় ছিল না, মার পরিচয় ছিল না, ভাইয়ের পরিচয় ছিল না, ছোট বড়র পরিচয় ছিল না। আর সেখানে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবাইকে সুন্দর করে উন্নত মানের মানবতা দান করে আজকে এই উম্মতেরা আজকে নবীর বিরুদ্ধেই লাগছে। আফসোস। আসুন বাবারা, নবীর পক্ষে থাকি, আমরা নামাজ শিখবো, আদায় করি, আর যেগুলোর দরকার এগুলো করি, কলবটার খবর লই, তাহলে আমরা ইনশাল্লাহ কামিয়াব হব। আপনি চাকরি করেন, আপনি ওলি হয়ে চাকরি করেন, আপনি পুলিশ হয়েছেন, আপনি ওলি হিসাবে পুলিশ থাকেন, আপনি রাষ্ট্রপ্রধান হয়েছেন, ওলি হিসাবে থাকেন, নবীর গোলাম হিসাবে থাকেন, আওলাদ রাসূল গোলাম হিসাবে থাকেন, আপনার ইহকাল পরকালের মান বেড়ে যাবে, আপনার সম্মান বেড়ে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাতের মূল, আহলে বাইতের গোলামিয়ত, বিশ্ব সুন্নি আন্দোলন জিন্দাবাদ, জিন্দাবাদ, আহলে সুন্নাত নিজামিশা জিন্দাবাদ। আর লম্বা চোরা করব না, এই আয়াতটা পড়ে শেষ করে দিই। এই আপনার অঙ্গ প্রত্যঙ্গকে আপনি বুঝান, ওয়াজের দরকার নাই, হুজুর লাগতো না, নিজে বুঝান। কোনটা হালাল কোনটা হারাম আপনি নিজেই জানেন, কোন পথ খারাপ কোন পথ ভালো এটা পরিষ্কার আছে। এই জন্য কোরআনে পাকের মধ্যে মারুফ বলছে ন্যায়কে, যেতে পরিচিত, আর অন্যায়কে বলছে মুনকার, যে এটাও পরিচিত। খারাপ ভালো মানুষের জানা আছে, আছে কি নাই? মারে কষ্ট দেবা, বাবারে কষ্ট দেবা, খারাপ না ভালো? মুরব্বীদের প্রতি শ্রদ্ধা না করা খারাপ না ভালো? হ্যাঁ, তাহলে এটা সবটা তো এক সমান হয়ে যাচ্ছে, এক সমান যেন না হয়। আমি আশা করি আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, বিশেষ করে দেশ চালান, আপনাদের একটু যদি জাগ্রত অবস্থা যদি করেন, আপনাদের মনকে, আপনারা সুন্দরভাবে মানুষদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পথে শান্তি দিতে পারবেন। আল্লাহর তরফ থেকে সেই শান্তি পাবে। আমাদেরকে আল্লাহ কবুল করুন। আওলাদ রসুল ছাড়া কোনো উপায় নাই। আওলাদ রসুলকে যারা হত্যা করেছে ষড়যন্ত্র ছিল, একটা দুইটা কেন 6000 কিতাব আমার কাছে আছে। আমার এখানে আমার বাড়িতে যে লাইব্রেরি আছে, এখানে বহু কিতাব, হ্যাঁ, তা আপনারা দেখতে পারবেন। আল্লাহ আপনাদের কবুল করুন। আমার জন্য একটু দোয়া করেন, আপনাদের কাছে দোয়া চাই, করবেন? আচ্ছা, সত্যি বলেন? আচ্ছা, আল্লাহ আর কি কো
বিসমিল্লাহর সাথে একবার আলহামদুলিল্লাহ সূরা 3 বার কুল হুয়াল্লাহ শরীফ পড়ে আমাদের সমস্ত মায় মুরব্বীদের জন্য একটা দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। اللهم صل على سيدنا محمد نبي الأمي وآله وسلم اللهم صل। এরা বায়াতের কথা বলে, বায়াত মানে হলো নবীর পক্ষে থাকা, অন্যার থেকে বাঁচা। তার ওজিফা আছে, ওজিফাগুলো পড়লে আপনি ওলি হয়ে যাবেন। আমিন আমিন। আমি কি বায়াত করাবো? কাপড় দিতে হয় না, কাপড় দিয়ে পুরুষদেরকে বায়াত করা কোনো হাদিসের কিতাবে আমি পাইনি এখন। আর তওবা করলে বায়াত হয় না, এটা প্রমাণ করাতে পারবে না কেউ, কেউ পারেও না, আজ পর্যন্ত পারবেও না ইনশাল্লাহ। না দিয়ে কথা বলি না। ওলিদের গোলামিতে থাকার কারণে কথা মুখ দিয়ে আল্লাহ ভালোটাই ব্যয় করছে, খারাপটা ব্যয় করে না। মানুষ যখন বেশি হাত তুলছেন রসুল বায়াতের জন্য, মেয়েদের জন্য কাপড় দিয়েছেন, আরও 3টা পদ্ধতি আছে। ছেলেদের জন্য হাতে হাত দেওয়া, আর একটা হলো হাত তোলা। আপনি যখন হাত তুলে দিবেন আপনার হাত খালি। কোরআনে পাক 26 পারা সূরা ফাতিহা 10 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহর বায়াত যখন গ্রহণ করছো একজন নবীর খলিফার মাধ্যমে, তখন আল্লাহ বলছে যে এটা আমার বায়াত হয়ে গেছে। আপনি হাত দিয়েছেন, আপনার হাত খালি। আল্লাহ বলছেন আমার হাত তোমাদের হাতের উপর আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হাফেজ সাহেবেরা আছেন 26 পারা 10 নম্বর আয়াত সূরা ফাতিহা, দেখুন এভাবে হাতটা দেন, আমার মুখে মুখে বলুন, ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما واستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم برحمة النبي الرؤوف الرحيم صلى الله عليه وسلم أجمعين يا হাতটা মুখে আর বুকে মালিশ করে দেন। নবীর পক্ষে থাকবেন, শক্ত নিয়ত করেছেন। আল্লাহ বলছেন নিয়ত যদি তোমার ঠিক মতো রাখো, তোমরা যদি ঠিক মতো চলো ওয়াদা মোতাবেক, তাহলে আমার হাত থাকবে। আর যদি ওয়াদা মোতাবেক না চলো, নবীর বিরুদ্ধে যাও, তাহলে আমার তোমাদের শাস্তি দেব। নাউযুবিল্লাহ। আল্লাহ রহমতের মধ্যে থাকবে, এই জন্য এই নিয়মের মধ্যে থাকবেন। মনে থাকবো, নামাজ পড়িয়েন, স্বামী স্ত্রী ঝগড়া করিয়েন না। ছেলে ফেলেদেরকে মা বাপের পরিচয় দেন, আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় দেন, নতুবা এই ছেলেপেলেরা আপনাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। আল্লাহ আপনাদের কবুল করুন। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়িনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। পরবর্তীকার আলম এতক্ষণ পর্যন্ত যা বয়ান হয়েছে আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল আর মঞ্জুর করো।